আচ্ছা, ভূতের কি কোনো অস্তিত্ব আসলেই রয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে জেন ডাইসন নামের একজন গবেষক চলে যান ভারতের বামনী গ্রামে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বছর দুয়েক আগে গ্রামটির কথা তুলে ধরা হয়েছে। আচ্ছা, সেসব কথা থাক। আগে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজয় FM 71.0 এর ভূত স্টোরিতে। সকলের কি অবস্থা, কেমন আছেন? আমরা অত আলোচনায় না গিয়ে চলেন আজকে আরও একটি ভূতের কাহিনী শুনে আসি। আমি আপনাদের সঙ্গে রয়েছি আর যে শম্পা। আপনাদের ভূতের গল্পটি বলার আগে আরেকটি কথা জানিয়ে দিতে চাই। আপনাদের লেখাগুলো আমাদেরকে পাঠাতে চাইলেই কিংবা আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠাতে চাইলেই আমাদেরকে মেইল করবেন। আমাদের মেইল অ্যাড্রেস হলো bijoyfm71.0@gmail.com। আর আরও একটি কথা, সেটি হচ্ছে আমাদের চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পেজটিকে ফলো দিয়ে দিবেন। আর ঘটনাগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই। আজকের ঘটনাটির নাম আম গাছের ভুল। ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে। ঘটনাটি 2007 সালে। আমার মামাতো বোনের নাম জাহানারা, বয়স 14 বছর। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়ায়। তারও আম কুড়ানোর প্রবল নেশা ছিল। তো সেই দিন রাত্রে জাহানারা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুজনেই সবার আগে খুব ভোরে আম কুড়াতে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডেকে দিস। যেই কথা সেই কাজ। তো সেই রাতের ভোর 4টার দিকে তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়াতে যাবে না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে ও বাগানটি ছিল বেশ বড় আর পুরনো। বাগানের একটি গাছ ছিল অনেক পুরনো, আর সেই গাছের আমগুলো ছিল অনেক ছোট ছোট। কিন্তু সেই গাছের আমই ছিল সব থেকে মিষ্টি, আর সেই গাছের আমই বেশি পড়ত। আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে জাহানারা যখন এলো, তখন সে অনেকটা অবাক হয়ে গিয়েছিল। কেননা গাছের নিচে শুধুমাত্র একটা আম পড়েছিল, আর সেই আমটি অন্য গাছের আমের তুলনায় অনেক বড়। তবুও সেটাকে পাত্তা না দিয়ে জাহানারা যখন আমটিকে ধরতে গেল, কিন্তু সে এরপর যা দেখল অন্য কেউ তা দেখতে যাবে না। সে যখন আমটিকে ধরতে গেল, অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে কিছুটা ভয় পেল, কিন্তু ভাবল হয়তোবা সে ভুল দেখেছে, তার মনের ভুল। আবার সে যখন আমটিকে ধরতে গেল, এবারও তার সঙ্গে একই ঘটনা ঘটল। এইবার তার ভয়ে শরীর কাঁপনে দিয়ে উঠল। এরপর সে যখন আবার নিজেকে বুঝিয়ে আমটিকে আবার ধরতে গেল, আমটি হঠাৎ করে এমন ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো যা দেখা মাত্র জাহানারা বেহুশ হয়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। যখন আজানের সুর শুনে তার হুঁশ ফিরল, তখন সে দেখল সে আম গাছটির নিচে পড়ে আছে। আশেপাশে কেউ নেই, এমনকি তার ছোট বোনটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থা দেখে সে প্রচণ্ড ভীত হয়ে পড়ল এবং খুব দ্রুত গতিতে বাড়ির দিকে ফিরল। যখন সে ঘরের দিকে তাকালো, তখন দেখল তার ছোট বোন এখনো ঘুমাচ্ছে। সে তার বোনকে ডেকে তুলল আর বলল, কেন আমাকে ফেলে একা চলে এসেছিস? কিন্তু তার বোন তখন কিছুই বুঝল না।
সে আরও জাহানারার হাতে ব্যাগ দেখে বলল, আপু তুমি একাই আম কুড়াতে চলে গেছো, আমাকে ডাকও দিল না। এ কথা শোনার পর আবারও সে বেহুশ হয়ে গেল। সকাল থেকেই তার প্রচণ্ড জ্বর আসে। এর কিছুদিন পরেই সে কোনো কারণ ছাড়াই মারা যায়। ঘটনাটি আমি নিজে জাহানারার কাছ থেকে শুনেছিলাম সে মারা যাওয়ার দিন আগে। আজকের ঘটনাটি সংগ্রহীত ছিল। ঘটনাটি এখানেই শেষ করছি। আর এই ভৌতিক ঘটনাটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আরও একটি কথা, আপনারা যদি লেখা পাঠাতে চান সেক্ষেত্রে আপনাদের লেখা আমাদের পছন্দ হলে আমরা কিন্তু আগামী সপ্তাহে আপনাদের লেখাগুলো প্রচার করব। সেক্ষেত্রে আমাদেরকে মেইল করে দিবেন আমাদের মেইল অ্যাড্রেসে। আর আরও একটি কথা বলছি, সেটি হচ্ছে আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করে দেবেন। পেজটিকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটু সাপোর্ট আমাদের কিন্তু কাজ করতে অনেক অনুপ্রেরণা জাগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজয়ের সঙ্গে থাকবেন, ভূত স্টোরির সঙ্গে থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় আরজি শম্পা সকলের সুস্থতা কামনা করছি।